হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে হচ্ছে গিয়ে সোমবার, এখন বাজে 8:30। তো আজকে একটা স্পেশাল দিন আছে, তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে চাই, বাট এই ব্লগে না, ঠিক আছে? তো এই ব্লগে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কালকে রাত্রে আমরা একটা পিকনিক করেছিলাম, ছোটো মোটো। হঠাৎ দিয়ে মানে প্ল্যানটা মাথায় আসলো, সেটা হচ্ছে মোমো পিকনিক। তো সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো, মানে এই ব্লগটাতে। আর আজকে যেটা হবে সেটার মানে ভিডিওটা অন্য মানে ব্লগে, মানে কাল পরশু মানে আপলোড করে দেবো, ঠিক আছে? তো যারা আমার ব্লগগুলো দেখো তারা জানো যে আমাদের এখানে পৌষকালী পুজো মানে হচ্ছে বা হয়েছে। তো সেটার প্রসেশন আজকে হবে। তো কী কী হবে না হবে সেগুলো সব তোমার সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে, ঠিক আছে? তো আপাতত তোমরা চলো যাও দেখে নাও যে কালকে আমরা মোমো পিকনিক করেছি, কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে ভিডিওটাতে। আর হ্যাঁ, নতুন যদি হয়ে থাকো চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের মোমো পিকনিক হচ্ছে এখানে। আমি কারোর মুখ দেখাচ্ছি না, নো টেনশন। জাস্ট আমি তোমাদের হাতের কারুকার্য দেখাবো, ঠিক আছে? এই হচ্ছে বাঁধাকপি গ্রাইন্ড হচ্ছে, লঙ্কা, এই যে কপি, যেগুলো আমরা মানে এটা দিয়ে পারিনি, বড়ি দিয়ে কুচিয়েছি। আর ওই বাকি আছে এখনো। ওই থালাটাকে একটু আগে দেখা, তুলে ধর। আর হচ্ছে গাজর কুচি করে রাখা আছে, দেখতে পাচ্ছ। আর ওইখানে হচ্ছে ময়দা মাখানো হচ্ছে। তো আমাদের মোমো অন দা ওয়ে চলছে। হঠাৎ করে মানে মনে হলো কি, অনেকদিন ধরেই ভাবছিলাম মোমো বানাবো, তা আজকে একবারে ফাইনাল। মা আছে এখানে, সবার কাজই আমি কম বেশি দেখাচ্ছি। তো চলো এই সেশনটা আগে শেষ হোক, তারপরে আবার আসছি। গ্যাসে না গাইস, উনুনে রান্না হবে, উনুনে। এটা ছাড়বো না, দেবো যতদূর হয় দিয়ে না। তাড়াতাড়ি করলাম না, তাড়াতাড়ি করলাম। আর একটা জিনিস আছে, সেটা দেখাচ্ছি তোমাদের। চিকেন, এই যে দেখি বাটিটা দাও আমার কাছে। এই যে চিকেন নিয়ে আসলাম। তোমরা বলো এখানে কতটা চিকেন আছে। চলো এবার আমরা শুরু করি। চলো আবার ঘুরে আসি কিছুক্ষণ পরে, একটু কাজটা গুছিয়ে নিই তারপরে। A few moments later. এই যে আমাদের মোটামুটি রেডি, দেখতে পাচ্ছ। টমেটো কই মাসি? সব আছে প্যাকেটের মধ্যে। ওই যে টমেটোটা ওই ইয়ে করবা, টাকা যে সময় দিবা না সে সময় তেলে ছেড়ে দিবা। টমেটো চাটনি হবে? হচ্ছে না, আমি ভাবলাম যে ফুডের মধ্যে ওটার জন্য 2 কোয়া রসুন। হ্যাঁ হ্যাঁ, একটু রসুন রাখিস, ঠিক আছে? 2 কোয়া রসুন লাগবে। রসুন, টমেটো আর ধনেপাতা, ব্যাস। একটু মিক্স করতে হবে। বলছি টমেটো, ও মা, টমেটো তো পুরাটা হয়ে যাবে। এটা পুড়িয়ে নেবো, কোনো অসুবিধা নেই। কাকি, আমরা বরং ওটা নিয়ে চলে যাই ওই ঘরে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে, এবার আমরা একটা মোমোটাকে বানাবো। ভাবছো যে এত বড় বড় গোল কেন? সিস্টেম আছে তো, ভাগ দেখো। এই দুটো দিয়ে দিয়েছি, এই একটা আর এই একটা। চলো সিস্টেমটা তোমরা আবার দেখো। আমাকে দেখাতে হবে না, জাস্ট বক্সটা দেখাতে হবে। তো বন্ধুরা, আমাদের কাছে কিন্তু মোমো বানানোর কোনো রকম কিছু নেই, কোনো মেশিন কিছু নেই। তো তার জন্য এটা আমি অনলাইনে দেখেছিলাম যে এইভাবে মোমোর মানে শেপগুলো বেশ সুন্দর আসবে। তো প্রথমে যেটা ভুল হয়েছে, আমরা গ্লাস দিয়ে কেটে নিয়েছিলাম, কারণ গ্লাস দিয়ে কাটলে কী হয়, মুখটা একটু ছোটো হয়ে যায়, দেখতে পাচ্ছ? মানে
লেচিগুলো খুব যে একটা বড় হয়েছে তা কিন্তু না, এগুলো ছোটো হয়ে গেছে। তো আমরা প্রথমে 2-1টাই করেছিলাম, তারপর আমরা এটা বাদ দিয়ে অন্য একটাতে করেছিলাম, যাতে একটু বড় হয়। একটু বড় হলে কী হয়, মোমো স্টাফিংগুলো একটু বেশি দেওয়া যাবে আর মুখটা ভালো করে আটকানো যাবে, এই জন্য। তাই কখনোই গ্লাসে দিলে একটু ছোট হয়ে যাবে, এই হবে না তা নয়, কিন্তু যেরকম ছোটো ছোটো হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টেকনিক ছিল। তো এইভাবেই ভেবেছিলাম মোমোটা। আর এই এক্সট্রা অংশ দেখতে পাচ্ছ ওটা রেখে দিয়েছিলাম, কিন্তু ওইভাবে করলে আর একটা সমস্যাও হতে পারে, কারণ তোমাদের ওটা পরে আটাটা এক্সট্রা রয়ে যাবে, পরে আবার কিছুক্ষণ পরে আবার মাখিয়ে নিতে হবে, আবার করতে হবে। তো ওইভাবে ঝামেলা আছে, তোমরা এইভাবে করো না। আমরা যেটা করেছিলাম দেখতে পাচ্ছ, ওই যে বারবার আটা মাখিয়ে নিয়ে তারপর আবার করতে হচ্ছিলো। পারলে পরে সব লেচিগুলো একবার ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে বানিয়ে নিও, তার কারণ এইভাবে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। আর আমরা যেভাবে করেছিলাম ওইভাবে মানে অনেক আটা নষ্ট হয়েছিল, প্লাস মানে তাড়াতাড়ি হয়েছিল, কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ আমাদের মোমোগুলো কিন্তু রেডি। আর যে উনুনে করছিলাম, যেহেতু আমাদের সেরকম কোনো প্রিপারেশন ছিল না, তাই খুব একটা কিছু জোগাড় করতে পারিনি। এইভাবে হাঁড়িতে জল দিয়ে তারপর ওই যে গাবলাগুলো হয় না, ফুটো ফুটো গাবলা, ওই গাবলার উপরে দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম। এইভাবে আমি সেদ্ধ করে নিচ্ছিলাম সব মোমোগুলোকে। সত্যি কথা বলতে গাইস, মোমোটা এত সুন্দর হয়েছিল, মানে কি বলবো। এর আগেও আমরা মোমো বানিয়েছি, কিন্তু প্রত্যেকবার যতবারই বানাই ততবারই ভালো লাগে। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো চলো দেখো তোমরা কেমন হচ্ছে। গাইস এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে চাটনির জন্য দেখতে পাচ্ছ 2টো টমেটো আগে থেকে পুড়িয়ে রেখেছিলাম, আর এই যে ধনে পাতা রয়েছে। তো একটা গ্রিন চাটনি আর একটা রেড চাটনি হবে, সেটাই মানে সেই জন্য আগে থেকে জোগাড় করে রাখলাম। কারণ আমাদের দিকে মোমোর পুরো কমপ্লিটই হয়ে গেছে, পুরোটাই দেখতে পাচ্ছ। এখানে স্টাফিংও প্রায় শেষের দিকে সব পুরো চলছে। আর এই যে গুল্লু এটা বানিয়েছে। তো বলো মোমোটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে, তবে এই গাবলাই করলে কি হয় না, সবগুলো এক জায়গায় মানে জড়ো হয়ে যাচ্ছিলো, এটাই সমস্যা, আর কিছুই না। তাছাড়া মোটামুটি ভালোই স্টিম করা যায়, অসুবিধা হয় না, ঠিক আছে। নিচের সবসময় চেষ্টা করবে যে নিচের বাসনটা যাতে একটু বড় রাখতে, মানে গাবলা ওই টাইপের হলে পরে ভালো হয়। যেহেতু মা হাঁড়িতে দিয়েছিল, হাঁড়িতে দিলে পরে একটু সমস্যা হবে, ঠিক আছে, মানে খুব একটা ভালো হবে না। তো গাবলা হলে ভালো হবে, ঠিক আছে। আর দেখো সেদ্ধ করে আমি হাঁড়ির মধ্যে রাখছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের মোমো পিকনিক, ঠিক আছে। আমরা কিন্তু খুব কম টাইমের মধ্যে, মানে 1 ঘন্টাও না, 30 মিনিট বা 20 মিনিটের মধ্যে বাজার করে এনেই সব কিছু রেডি করে আমরা কিন্তু পুরো মানে রেডি করে ফেলেছি, ঠিক আছে। এখন বাজে কটা, এখন বাজে মোটামুটি 7:30 সামথিং বাজে, আমাদের প্রায় শেষের দিকে। আর আজকে আমাদের একটা নেমন্তন্ন ছিল, বাট এই মোমো বানানোর চক্করে পড়ে সেই নেমন্তন্নে যাওয়া হলো না, কেউই যেতে পারেনি বাড়িতে, কারণ মাই রয়ে গেছে সেই জন্য। তো চলো, এই যে মোমোগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে, তাই না। কিন্তু একটা জিনিস কী বলতো, আমরা কোনোটাই কোনো ঠিকঠাক শেপ আনতে পারিনি, ঠিক আছে। মোমোর যে শেপটা হয় সেটা ঠিকঠাকভাবে আমরা আনতে পারিনি। কিন্তু তেল দিয়ে ভালো করে গামলাটার উপরে ঘষে নিয়ে তারপরে এটা মোমোটাকে সেট করতে হবে, নাহলে তো মোমোটা লেগে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখতে পাচ্ছ এই 2,000 years later. এই যে মোমো দেখতে পাচ্ছ, ভাঙাচুরা মোমো, ঠিক আছে। আর এর চাটনি আর এর সস, এই হচ্ছে আমাদের পিকনিক, 1 হাঁড়ি মোমো, ঠিক আছে। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি।